عن عائشة رضي الله تعالى عنها قالت قلت للنبي صلى الله عليه وسلم আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হাসবুকা মিন সুফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসীরা। আমি বললাম সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, যে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এ তো আপনার জন্য এতটুকুই যে তানি কাসীরা, অর্থাৎ তিনি খাটো। আম্মাজি সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বাভাবিক যে খাটো ওই খাটো ছিলেন না, তিনি আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তুলনামূলক কিছু খাটো ছিলেন। দেখেন আমরা অনেক সময় দেখেন কেউ একটু লম্বা বেশি, কেউ লম্বা কম, যে লম্বা কম এমনি সে খাটো। আমরা অনেক সময় বলি না অমুক করছে অমুক খাটো, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত বলতেছেন। তারপর আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল বলেন, ফাকালা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। হে আয়েশা, তুমি এমন একটা কথা বললা, যদি তোমার কথার বিষাক্তটাকে সমুদ্রের পানির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানির রং পাল্টে যাবে। কি বলছে? শুধু ইঙ্গিতে গীবত করছে, সুতরাং ইঙ্গিতে গীবত করা যাবে না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكره أو كما قال عليه الصلاة والسلام. কুড়িগড় মধ্য উত্তরপাড়া সত্যের জাগরণ যুব সংগঠন ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি ও উপস্থিত রয়েছেন বাবার বয়সী চাচাগণ ও পর্দার অন্তরালে মায়ের সমতুল্য চাচিগণ ও বোনের সমতুল্য বোনগণ। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে মহব্বত করে সুদূর কাতার থেকে অত্যন্ত সুন্দরভাবে নিজের জন্মস্থান প্রিয় মাতৃভূমিতে সুন্দরভাবে আসার তৌফিক দান করছেন এবং পাশাপাশি আজকের এই পবিত্র মাহফিলটি আয়োজন করার মতো তৌফিক দান করছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করছেন, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো আমরা শেষ করতে পাবো না। তো মানুষ সবসময় আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে ডুবন্ত রয়েছে। আপনি পৃথিবীতে যা কিছু করেন না কেন, আপনি মাওলার নিয়ামত থেকে বাইরে যেতে পারবেন না। সমুদ্রের মাছ যেরকম ভাবে পানির মধ্যে ডুবন্ত রয়েছে, মানুষও আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবন্ত রয়েছে। আমি কথা বলতে পারতেছি, মাওলার দেওয়া নিয়ামত, জবান দিয়েছি বিদায় কথা বলতে পারতেছি।
আমার হাত আছে, পা আছে, মাওলা রব দেওয়া নিয়ামত। কত মানুষ আছে হাত নাই, পা নাই, কত মানুষের আছে চোখ নাই। রব্বুল আলামিন চাইলে আমাকে হাতবিহীন বানাইতে পারতো, চোখবিহীন বানাইতে পারতো, পা বিহীন বানাইতে পারতো, কিন্তু রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, মহব্বত করে আমাকে সুস্থ সবল দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নিয়ামত বক্ষণ করতেছি। আপনি পৃথিবীতে যা কিছু করেন সবই মাওলার দেয়া নিয়ামত। শুধু শ্বাস নিঃশ্বাস যে নিচ্ছি, এটা যে মাওলার দেওয়া কত বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 2 মিনিটের জন্য আমার শ্বাসটা বন্ধ করে দেন, আমার নাম আর মুস্তাকিম থাকবে না, আমার নাম লাশে পরিণত হয়ে যাবে। রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন বিদায় সুস্থ আছি। কত মানুষ দুনিয়াতে আগমন করেছে সুস্থ অবস্থায়, কিন্তু হঠাৎ দুর্ঘটনায় পড়ে, অ্যাক্সিডেন্টে পড়ে অসুস্থ হয়ে যায়। মাওলা তো চাইলে আমাকে আপনাকে অসুস্থ বানাইতে পারতেন। রব আমাকে আপনাকে অনেক নিয়ামতের মধ্যে ডুবন্ত রাখছেন, যে নিয়ামতের শুকরিয়া আদায় কখনো শেষ করতে পারবে না। শুধু পানি নামক নিয়ামত যে রব দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, এ মানুষ তোমরা কি গবেষণা করে দেখো না, আমি আল্লাহ তোমাদেরকে যে পানি পান করাই, তোমরা যে পানি পান করো, পানি পান সম্পর্কে, ওই পানি সম্পর্কে কি গবেষণা করেছে দেখেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এ পানি আসমান থেকে তোমরা বর্ষণ করো নাকি আমি আল্লাহ বর্ষণ করি? গভীরভাবে চিন্তা করে দেখেন, মহান রব্বুল আলামিন পানি নামক নিয়ামত যদি আমাদের মধ্য থেকে উঠিয়ে নেন, কি অবস্থা হয়ে যাবে। পুকুরের পানি যদি শুকিয়ে যায়, টিউবওয়েলের পানি যদি শুকিয়ে যায়, মোটরের পানি যদি নিচে থেকে না ওঠে, সমুদ্র যদি শুকিয়ে যায়, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে মহামারী শুরু হয়ে যাবে। যেই মহামারীর কারণে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে। আজকে আপনার এত পাওয়ার, এত ক্ষমতা, আপনাকে রব নিয়ামতে ডুবন্ত রাখছেন বলেই আপনার এত পাওয়ার। যাই হোক, মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করছেন, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে আপনাদের সামনে বসেছি, সেই বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সুতরাং এখন থেকে মেইন আলোচনা শুরু হবে। আমার আলোচনা যদি আপনারা কথা বলেন তাহলে আলোচনা বুঝবেন না। আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিয়ে না শুনলে আমার আলোচনা বুঝবেন না। সেজন্য আমি বলবো, একজন থাকেন, একজন শুনেন, তবে মনোযোগ দিয়ে শুনেন। আমি আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে হাদিস পাঠ করেছি, ওই কোরআনের আয়াত ও হাদিসের আলোকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে গীবত সম্পর্কে আলোচনা করব। গীবতের 7টা বিষয় নিয়ে আলোচনা করব। গীবত কাকে বলে? 2, গীবত কত প্রকার ও কি কি? 3, গীবত আমরা কই মাধ্যমে করি? 4, আমরা কই ধরনের গীবত করি? 5, গীবতের ভয়াবহতা। 6, গীবতের ক্ষতি। 7, গীবতের গন্ধ পাওয়া যায় এমন 7টি শব্দ। এই 7টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাই কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আশা করি অনেক ফায়দা হবে। দেখুন, আমরা জানবো গীবত কাকে বলে। আবু দাউদ শরীফের, মুসলিম শরীফের 2589 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, গীবত সম্পর্কে আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। গীবত হলো তুমি তোমার ভাই সম্পর্কে এমন আলোচনা করা যা তোমার ভাই শুনলে অপছন্দ করবে। মনে করেন আব্দুর রহমানের নামে আমি আপনাদের কাছে একটা সমালোচনা করলাম, আব্দুর রহমানের একটা দোষ আলোচনা করলাম। এখন আমি যে সমালোচনাটা করছি এই দোষটা আব্দুর রহমান বাস্তবে করতেও পারে নাও করতে পারে। যদি আব্দুর রহমান বাস্তবে এই দোষটা করে থাকে তাহলেই সেটা গীবত, আর যদি বাস্তবে করে না থাকে তাহলে সেটা হবে তুহমত, অপবাদ। কিলা ফরাইতা ইন কানা ফি আখি মা কুলু। সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাই সম্পর্কে যে আলোচনা করেছি সেটা যদি বাস্তবেই আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি গীবত হবে? ক্বালা ইন কানা ফি আখি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেটা তোমার ভাই সম্পর্কে আলোচনা করেছো, তোমার ভাইয়ের যে দোষটা তুমি আলোচনা করেছো ওই দোষটা যদি বাস্তবেই তোমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলে গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা। আর তুমি যে দোষটা তোমার ভাইয়ের বর্ণনা করেছো সে দোষটা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে সেটা হলো অপবাদ। তাহলে কি বুঝলাম? মুসলিম শরীফের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম গীবত বলা হয় কোনো ব্যক্তির বাস্তব কোনো দোষ, কোনো ব্যক্তির বাস্তব বিদ্যমান কোনো দোষ তার অগোচরে, তার অনুপস্থিতিতে অন্যের কাছে আলোচনা করার নাম হলো গীবত। এখন আমরা জানব গীবত কত প্রকার ও কি কি। আসলে আমরা অনেকেই গীবত সম্পর্কে জানি না, তাই আমরা বলি হুজুররাই বলে গীবত করা হারাম, হুজুররাই আবার উমুকের নাম নেয়া তুমুকের নাম নিয়ে গীবত করে। আসলে আমরা গীবত সম্পর্কে ভালোভাবে জানি না বিধায় প্রশ্নগুলো করি। এখন আমরা জানবো গীবত কত প্রকার। আমি প্রথমেই বলছি আমার আলোচনা ভালোভাবে বুঝতে হলে মনোযোগ দিতে হবে। এখন যে সংজ্ঞাগুলো আমি দিব এগুলো বোঝার জন্য অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে, নয়তো চায়ের দোকানে বসে গীবত করবেন, একজন আয়সা যদি বলে যে আপনি তো গীবত করতেছেন, আপনি হঠাৎ বলে ফেলবেন না গীবত করা তো জায়েজ আছে, উমুক মুস্তাকিম তো মাহফিলে বলছে গীবত করা জায়েজ, হাদিসও বলছে, অথচ আপনি হারাম গীবত করতেছেন। সেই জন্য আলোচনা আগে ভালো করে বুঝতে হবে। আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে আচ্ছা ইসলামে কি ডুল বাজা জায়েজ? তাই আমি বললাম না, ডুল বাজা তো জায়েজ না, একটা তবলা আছে যেটা ডুল আর তবলার মধ্যে ব্যবধান আছে, ওই তবলা জায়েজ, তবে ডুল জায়েজ না। ওমা কিছুদিন পরে চায় দিয়ে আমার এক কাকা বাজারে ধরছে, মাওলানা সাহেব বললো ভাতিজা তুমি নাকি বলছো ডুল বাজানো জায়েজ, মাথার উপরে আসমান ভাঙ্গে পড়ছে এই অবস্থা, এটা কত বড় অপবাদ। তো আমি বললাম না, আমি তো ডুল বাজা জায়েজ বলি নাই, আমি বলছি তবলা বাজানো জায়েজ। আসলে উনি হয়তো আমার আলোচনাটা বা আমার মাসালাটা বুঝে নাই, অথবা বুঝেও ওনার পক্ষে কি রাইতি দিকে আমাকে ব্যবহার করছে। কেন করছে হয়তো তিনি বুঝে নাই। সেজন্য আলোচনা আগে ভালো করে বুঝেন, তারপর ইনশাল্লাহ আশা করি গীবত সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে। তো গীবতের আলোচনা বুঝতে হলে দেখবেন গীবতের মধ্যে তিনটা দিক থাকে। এক নাম্বার হচ্ছে যে গীবত করে। আমি আমার কাকার কাছে গীবত করলাম, একজনের নামে বদনাম করলাম, আমি বদনাম করছি, আমি একটা পক্ষ, যার বদনাম করছি সে একটা পক্ষ, আর কাকা হচ্ছে আর একটা পক্ষ। তো গীবতের মধ্যে তিনটা পক্ষ থাকে। এখন বিষয় হচ্ছে যদি আমি তিন পক্ষের কোনো এক পক্ষের ইসলাহের জন্য গীবত করি, বদনাম করি, তাহলে গীবত জায়েজ।
আর যদি ফাসাদ সৃষ্টি করার জন্য গীবত করি তাহলে গীবত হারাম। আমি আগেই বলছি, ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, একবার না বুঝলে আবার জিজ্ঞাসা করেন, তারপরও ভুল বুঝেন না। তো 1 নম্বর প্রকার হলো, আমি যার কাছে গীবত করলাম, আমি কাকার কাছে একজনের নামে বদনাম করলাম, যদি আমি নিজেকে বাঁচানোর জন্য গীবত করি তাহলে গীবত জায়েজ। যেমন ধরেন, আমরা যখন মামলা মোকদ্দমা করি তখন কি মানুষের দোষ বর্ণনা করি, গুণ বর্ণনা করি, গিয়া তো বলি স্যার অমুক আমার উপর জুলুম করছে, অন্যায় করছে, অমুকের নামে বদনাম করি। এই বদনামটা কার কাছে করি? যে আমাকে অমুকের দুষ্টামি থেকে বাঁচাতে পারে তার কাছেই করি, সেই জন্য গীবত জায়েজ। এই ধরনের গীবত জায়েজ। দ্বিতীয় প্রকার গীবত হলো, আমি যার নামে গীবত করলাম, কাকার কাছে আব্দুর রহমান নামে বদনাম করলাম, আমি আব্দুর রহমানকে সংশোধন করার জন্য যদি গীবত করি, অর্থাৎ আমি যার গীবত করলাম তাকে সংশোধন করার জন্য যদি ওই ব্যক্তির কাছে গীবত করি, যে ব্যক্তি তাকে সংশোধন করার অধিকার আছে, তাহলে গীবত জায়েজ। যেমন ধরেন, অমুকের ছেলেটা অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, টুপির দাড়ি ছিল, হঠাৎ মুখশিপ করে, সিগারেট খায়, গাঞ্জা খায়, মদ খায়, খারাপ ছেলেদের সাথে সম্পর্ক করে চলে। তখন আপনি অমুকের বাবার কাছে গিয়ে বিচার দিলেন যে আপনার ছেলেটা তো অনেক ভালো ছিল, হঠাৎ ইদারিন অনেকটা খারাপ হয়ে গেছে। তাহলে আপনি গীবতটা কেন করলেন? ওই ছেলেকে যার গীবত করলেন তাকে সংশোধন করার জন্য, খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্য। কার কাছে করলেন? যে তাকে সংশোধন করার অধিকার রাখে, ছেলেকে বাবা শাসন করবে, সেই জন্য এ প্রকার গীবত জায়েজ। তৃতীয় প্রকার গীবত হলো, আমি যার কাছে গীবত করলাম তাকে, যার গীবত করলাম তার খারাপি থেকে বাঁচানোর জন্য যদি গীবত করি তাহলে এই প্রকার গীবত জায়েজ। যেমন ধরেন, ইসলামে আল্লাহ তাআলাকে বাদে অন্য কাউকে সেজদা দেওয়া হারাম। হঠাৎ আমাদের এলাকার মধ্যে একজন আসছে, আয়েশা বলতেছে সেজদা দেওয়া জায়েজ, তাজিমি সেজদা নামে পরিচয় দিয়ে সেজদা দেওয়া জায়েজ বলে মানুষকে বুঝিয়ে সুজিয়ে শিরিকের পথে নিয়ে যাচ্ছে। তাহলে ওই এলাকার উলামায়ে কেরামের দায়িত্ব হলো ওই ব্যক্তির বিরুদ্ধে উলামায়ে কেরাম একত্রিত হয়ে তাওহীদের জনতাকে পাশে নিয়ে ওই ব্যক্তির গীবত নয়, শুধু ওই ব্যক্তির বদনাম নাম উল্লেখ করে ওই ব্যক্তির বদনাম ছড়িয়ে ছড়িয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অ্যাকশন গ্রহণ করা। কেন? ওই ব্যক্তি মানুষকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্য মানুষকে, এলাকার মানুষগুলোকে, দ্বীনপ্রিয় মানুষগুলোকে শিরকি ইবাদত থেকে বাঁচিয়ে, জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে সরাসরি বদনাম করে করে, আলোচনা করে করে মানুষকে বোঝানো উলামায়ে কেরামের উপর শুধু জায়েজ নয়, ওয়াজিব। যেমন ধরেন, দেখবেন উলামায়ে কেরাম কোনো বাতিল ফেরকা আসলেই বলে অমুক দল বাতিল। কেন বলে? অমুক দল বাতিল, যে বলছে অমুক দলের বদনাম করে, নাকি সুনাম করে, বদনাম করে। এ বদনামটা কেন করে? মানুষদেরকে অমুক দলের গুমরাহি থেকে বাঁচানোর জন্য। সুতরাং যে ব্যক্তি গীবত করলো, যে ব্যক্তি গীবত, আমি যে ব্যক্তির গীবত করলাম, যার কাছে করলাম, যদি তাকে বাঁচানোর জন্য গীবত করি, ওই প্রকার গীবত জায়েজ। কোন প্রকার গীবত হারাম? যে প্রকার গীবত শুধু বদনাম করার জন্য, কাউকে সমাজের মানুষ কাছে ছোট করার জন্য যে বদনামগুলো করা হয়, ওই প্রকার গীবত হারাম। সুতরাং 3 প্রকার গীবত জায়েজ, 1 প্রকার হারাম। যে প্রকার গীবত শুধু মানুষকে সমাজের মানুষের কাছে ছোট করার জন্য করা হয়, ওই প্রকার গীবতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, এই তোমরা একে অপরের গীবত করিও না।
আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা অপছন্দ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম অংশ বললেন যে গীবত, তোমরা গীবত করো না। তারপর তিনি গীবতকে মৃত ভাইয়ের গোশতের সাথে তুলনা, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা দিলেন। কোন ব্যক্তি যদি মৃত ভাইয়ের গোশত খায় কত বড় অপরাধ। একটা মানুষ কতটুকু জালেম হলে তার মৃত ভাইয়ের গোশত খেতে পারে। সুতরাং ওই যে ব্যক্তি মৃত ভাইয়ের গোশত খাইলো কত বড় অপরাধ করলো। আল্লাহ তাআলা বলেন কেউ যদি গীবত করে সে কোন ব্যক্তি মৃত ভাইয়ের গোশত খাইলে যে অপরাধ তার চেয়ে বড় অপরাধ করলো। অথচ গীবতটাকে আমরা গুনাহ মনে করি না। ওই গীবত যে প্রকার গীবত শুধু সমাজে মানুষের কাছে কাউকে ছোট করার জন্য করা হয়, সেই প্রকার গীবত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে বড় অপরাধ। অথচ সমাজের মানুষ জিনাকে অনেক বড় অপরাধ মনে করি, অথচ আল্লাহ রাসূল বলছেন গীবত জিনার চেয়ে বড় অপরাধ। সুতরাং এখন আমরা জানলাম গীবত কত প্রকার, কোন প্রকার গীবত জায়েজ, কোন প্রকার হারাম। আমাদের মাহফিল থেকে কিছু শিখতে হবে। আমরা গীবত সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এখন জানবো যে গীবত আমরা কই মাধ্যমে করি। সাধারণত আমরা গীবত জবানের মাধ্যমে করি, মুখ দিয়ে করি, এটা স্পষ্ট, সাধারণত সবাই এ ব্যাপারে জানি। গীবত 4 মাধ্যমে করে থাকি। 1 নাম্বার আল গীবাতু বিল লিসান, জবানের মাধ্যমে গীবত। 2 নাম্বার আল গীবাতু বিল কলব, অন্তরের মাধ্যমে গীবত, অন্তর দ্বারাও গীবত হয়। 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতের মাধ্যমে গীবত। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, কলমের মাধ্যমে গীবত। জবানের মাধ্যমে গীবত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ কথার কথা এমন কথা বলে যে কথা বলার কারণে সে জাহান্নামে যাবে। আমরা অনেক সময় কথার কথা এমন অন্যায় করি, এমন গীবত করি যে কথার কারণে আমরা জাহান্নামে যেতে হবে। দেখবেন অনেক সময় কথার কথা এমন কথা বলছে, জিজ্ঞাসা করে তুমি কথার কথা এমন কথা বললা কেন? কথার কথা, এটা কথার কথা বলছি। তো আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের 4877 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার বা'দা মিম্মা বাইনাল মাশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ কথার কথা এমন কথা বলে যে কথা বলার কারণে সে ঢুকে যাবে জাহান্নামের এমন গভীরে যার দূরত্ব আবাদা মিম্মা বাইনাল মাশরিক, যার দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের চেয়ে বেশি হবে। জাহান্নামের বৈশিষ্ট্য হলো যত গভীর তত আযাব, তত শাস্তি। আর জান্নাত যত উপরে ততই সুখ শান্তি। দেখবেন আগুন ফালের উপর দা হিট কম, যত আগুন হাতে নিচে দিবেন হিট বেশি। তো জাহান্নাম যত নিচে তত শাস্তি। আল্লাহ রাসূল বলে কিছু কথার কথা অনেক সময় এমন কথা বলে যে কথার কারণে আসমান জমিনে যে দূরত্ব তার চেয়ে নিচে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন বুখারী শরীফের 6478 নম্বর হাদিসে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, নিশ্চয়ই বান্দা কখনো কখনো আল্লাহর অসন্তুষ্টির এমন কথা বলে লা ইউলকি লাহা বালাম, যে কথার অপরাধ সম্পর্কে সে নিজেও জানে না, শাস্তি সম্পর্কে সে নিজেও জানে না। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, অথচ সে কথার কথা বলার কারণে সে জাহান্নামে যায়। 2 নম্বর আল গীবাতু বিল কলব, অন্তর দ্বারাও গীবত হয়। ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল গীবাতু বিল কলব হিয়া আত-তাযুন্না বিহি সুআ, অন্তর গীবত হলো অন্তর দ্বারা কারো প্রতি খারাপ ধারণা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 5143 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম আয-যন্না ফাইন্না আয-যন্না আকযাবুল হাদিস, এ মানুষ তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, কেননা কতক ধারণা
ফাইন্নাজ জন্য আকযাবুল হাদিস, কেননা ধারণা করা, মানুষের প্রতি খারাপ ধারণা করা বড় মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাপ ধারণা করা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। তিনি মিথ্যা বলেন, তাই জন্য এই জন্য কারোর প্রতি খারাপ ধারণা করব না, সবসময় ভালো দিকগুলো আমরা লক্ষ্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র হুজরাতের পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, হে ঈমানদার করোনা তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, তোমরা মানুষের প্রতি অধিক ধারণা করো না। ফাইন্না বা'দাজ যন্নি ইস, কেননা কতক ধারণা পাপ। এই জন্য আমরা কারোর প্রতি খারাপ ধারণা করব না। তো 1 নাম্বার জানলাম জবানের মাধ্যমে মানুষ গীবত করি, 2 নাম্বার অন্তরের মাধ্যমে গীবত, 3 নাম্বার কি আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতের মাধ্যমে গীবত। হঠাৎ মাহফিলের মধ্যে একজন লোক আসছে, সে বেশি খাটো, সবাই দেখবেন বলবে এই আসছে আসছে, এই যে এই আসছে আসছে, এটা কিন্তু ইঙ্গিতে বলতেছে কি অমুকের, এটা একটা গীবত, ইশারার মাধ্যমে গীবত। আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قلت للنبي صلى الله عليه وسلم, আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হাসবুকা মিন সুফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসীরা, আমি বললাম সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, যে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত আপনার জন্য এতটুকুই যে তানি কাসীর, অর্থাৎ তিনি খাটো। আম্মাজি সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বাভাবিক যে খাটো ওই খাটো ছিলেন না, তিনি আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তুলনামূলক কিছু খাটো ছিলেন। দেখেন আমরা অনেক সময় দেখেন কেউ একটু লম্বা বেশি, কেউ লম্বা কম, যে লম্বা কম এমনি না সে খাটো। আমরা অনেক সময় বলি না অমুক করছি অমুক খাটো, এটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত বলতেছেন। তারপর আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল বলেন ফাকালা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, হে আয়েশা তুমি এমন একটা কথা বললা, যদি তোমার কথার বিষাক্তটাকে সমুদ্রের পানির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানির রং পাল্টে যাবে। কি বলছে? শুধু ইঙ্গিতে গীবত করছে, সুতরাং ইঙ্গিতে গীবত করা যাবে না। 3 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, কলমের মাধ্যমে গীবত হয়। কলমের মাধ্যমে গীবত, যারা ফেসবুক চালান ইউটিউব চালান ভালো করে শুনেন, কারণ নামে বদনাম যে লিখে ফেলেন বুঝে শুনে লিখবেন, কলমের মাধ্যমে গীবত হয়। ইমাম ইবনে হাজার আসকালী রহমাতুল্লাহ আলাইহি বলেন কাযালিকাল গীবাতু বিল কিতাবা ফাইনাল কালামা আহাদুল লিসানাইন, তিনি বলেন কলমের মাধ্যমে গীবত হয়, কেননা কলম হচ্ছে 2 ভাষার এক ভাষা, মানুষ মুখ দিয়ে ভাষা উচ্চারণ করে কলম দিয়ে ভাষা লেখে। সেই জন্য আমরা কারো নামে কারো বিরুদ্ধে ফেসবুকে লেখার ক্ষেত্রে সতর্ক থাকব যে আমি যে লিখছি সেটা কি কারো বদনাম হয়ে যাচ্ছে কিনা, এই বদনামটা যে করছি সেটা কি মানুষের উপকারের জন্য করছি নাকি অমুককে ছোট করার জন্য করছি। এখন আমরা জানবো গীবতের 4 নাম্বার, গীবত আমরা কয় ধরনের গীবত করি? আমরা 5 ধরনের গীবত করি। এক শারীরিক গীবত, 2 যেমন কেউ কানা, কেউ খাটো, কেউ কানা সে জানে খানা, আপনাদের কানা বলে সে কষ্ট পাবে, এটাও গীবত, শারীরিক গীবত। 2 নাম্বার চারিত্রিক গীবত, যে অমুক ছেলের বিবাহ ঠিক হয়েছে, একজন এসে জিজ্ঞাসা করতেছে আচ্ছা অমুক ছেলের যে অপরিচিত ছেলের সঙ্গে যে আপনার মেয়ের বিবাহ ঠিক করতেছেন, ছেলে সম্পর্কে জানছেন? জানছি তো, ছেলে তো মাশাআল্লাহ খুব ভালো, নামাজ পড়ে, 5 ওয়াক্ত দাঁড়িয়ে রাখে, দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিড়ি সিগারেট খায় না। এমনি হঠাৎ বলছে অতটুকুই জানছেন, কি কি যে বলছে বিবাহ ভেঙে গেছে, করে কি করে না। এটা হচ্ছে চারিত্রিক গীবত। 4 নাম্বার হলো বংশগত গীবত। বংশগত গীবত কি? যে কেউ
জিজ্ঞাসা করছে অমুকে কোন বাড়ি, ও সে তো চোর গোষ্ঠী। চোর গোষ্ঠী বলতে তার বাড়ির কেউ কোনো এক সময় কেউ চুরি করছিল, সেই হিসাবে তাকে চোর গোষ্ঠী বলে। আচ্ছা চোর কি সে নিজে চুরি করে? সে তারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, হ্যাঁ, তো 5 ওয়াক্ত নামাজ পড়ে স্যারকে বলতো সে বলে চোর গোষ্ঠী। তো এগুলো হচ্ছে বংশগত গীবত। 4 নম্বর আমরা যেটা করি সেটা হলো পোশাক পরিচিত গীবত। 5 নম্বর হলো পরোক্ষ গীবত, অর্থাৎ কোনো সময় দেখবেন আমরা বলি যে অমুকখানে তো একটা ঘটনা ঘটছে, আরেকজন বলতেছে তারপরে কিন্তু আরেকটা ঘটনা ঘটছে, তারপর যে আরেকটা ঘটনা ঘটছে এটা আপনারাও জানেন আমিও জানি, নাম বলি নাই, এটাও একটা পরোক্ষ গীবত। তো হযরত চলে আসছেন, আলোচনা শেষ করে ফেলবো। তবে যেহেতু গীবত সম্পর্কে আলোচনা করছি, গীবতের ভয়াবহতা সম্পর্কে একটা আলোচনা করি। গীবতের ভয়াবহ সম্পর্কে, গীবতের দুনিয়াবি ক্ষতি আছে, আখিরাতেও ক্ষতি আছে। যেহেতু টাইম কম, শুধু আখিরাতের ক্ষতির দিকটা উল্লেখ করব। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস, عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ويقعون أعراضهم জিবরাইল আলাইহিস সালাম বলেন তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত, এবং ওয়ায়াকুউনা আরাদহুম মানুষের সম্মানহানি করত। সুতরাং গীবত করলে আখিরাতে কি শাস্তি দেওয়া হবে? তামার তৈরি নখ হবে, নিজেরা নিজেদের চেহারা এবং বুকগুলো আঁচড় মারবে। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন। আমরা মানুষের গীবত করব না, মানুষের অন্যায়, মানুষের দুষ্কৃতি বর্ণনা করব না, নিজেকে নিয়ে ভাববো, নিজের দোষগুলো চর্চা করব, নিজের দোষ ধরে ধরে নিজে সংশোধন করব, নিজেকে সংশোধন করব। মানুষের দোষ নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই, নিজেকে সংশোধন করি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের দুশ্চর্চা থেকে নিজেদেরকে বাঁচানোর তৌফিক দান করুন। গীবত সম্পর্কে আলোচনা করলে অনেক সময় লাগবে, অনেক হাদিস বাকি। তো আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে গীবত মুক্ত জিন্দেগি দান করুক। সকলে বলে আমিন। কোন বাড়ি না